ও আল্লাহ, আমি তো জান্নাতি বিনা হিসাবে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে যে সমস্ত বাবারা ছোট বাচ্চা হারাইছেন চোখের পানি পালায় কান্দেন না। এই বাচ্চাগুলো একদিন হাসরের ময়দানে আপনার জন্য দাঁড়ায়া যাবে। আল্লাহর কাছে ছোট বাচ্চা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমার মা আমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে, আজকে আমার মা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, মেহেরবানি করে আমার আম্মাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবেন না। এবার ছোট বাচ্চা ইমানের বলিয়ান হয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি যদি আমার মাকে আমার সঙ্গে জান্নাতে না দাও তাইলে আমারও জান্নাত লাগবে না, আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, দেখ 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 এই বাচ্চাটা কেমন ভাবে তার মায়ের জন্য পাগল। আমি আল্লাহ কিঞ্চিত মায়া বাক করে দিলাম, কিন্তু সব মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। এত মায়া কইরা বান্দা বানাইলাম, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। মালিক তাসনিম দিয়ে তাকে দৌত করো, এমন পানি দিয়া তার মারে গোসল করাও, দৌত করাইয়া এমন ভাবে সাজাইয়া দাও যেন জাহান্নামের কিঞ্চিত চিহ্ন তার গায়ের মধ্যে না থাকে। বাচ্চার মাটাকে, বাচ্চার সঙ্গে আঙ্গুলটাকে শিকল বানাইয়া জান্নাতে ঢুকাইয়া দাও। তাইলে যুবক ভাইয়ের আমার, আল্লাহ বড় মায়া কইরা বান্দা বানাইছে, বাহানা কইরা বান্দারে পার করব। কথা কোন ঠিক কি? বাহানা বাহানা বাহানা। আরে বাহানা কি একটু পরে যাব, হাসর মাঠে গেলে বুঝুন কেমন বাহানাটা। জবানটা খুলে এখন আল্লাহু আকবার। এরপর আমার নবী বলেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি একটু সামনে তাকাইলাম, সামনে তাকাইয়া দেখলাম গাছের উপরে ছোট ছোট ঘর দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, এই ঘরগুলা কি? জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এই ঘরের ভিতরে মানুষ আছে। আমার নবী ঘরের দরজাটা খুললেন, খুইলা তাকাইয়া দেখতেছেন ওই ঘরের ভিতরে আমার নবী আপনার নবী দেখতেছেন ওই ঘরের ভিতরে ইন দি মিন টাইমে কি আছে জানেননি? ওই ঘরের ভিতরে অনেকগুলা মানুষ আছে, যে এই মানুষের কানগুলা কাটা, নাকগুলা কাটা, গলা কাটা, হাত কাটা, পা কাটা, রক্ত ঝরতেছে, এমন রক্ত, তাজা তাজা রক্ত। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম যদিও তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে, কিন্তু তাদের রক্ত থেকে মেশকে হাম্বরের গ্রান বাহির হইতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার দুই ভাই আছে, মশির ভাই, ফারুক ভাই। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক খুশি। নির্বাচন করতাম, আচ্ছা, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। ভাই 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 আসেন। আলহামদুলিল্লাহ। কোন সবাইকে খুশি না বেজার? খুশি খুশি। আরো জোরে খুশি না বেজার? আমার ভাই ফারুক ভাই আসছেন, লেবের মান্যবর পরিচালক মশির ভাই, যিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসাবে তিনি নির্বাচন করবেন। এই মানুষটা আমাদের সুন্নিয়তের ক্ষেত্রে অনেক কাজে লাগে এবং অনেক জনদরদি মানুষ, মানবিক মানুষ, আন্তরিক মানুষ। আজকে নতুন সম্পর্ক না, ভাইয়ের সাথে আগে থেকে সম্পর্ক। আমি আগে থেকে ভাইকেও অনেক মহব্বত করি, তিনিও আমাকে অনেক যথেষ্ট মহব্বত করেন। সে মহব্বতের জায়গা থেকে বলবো, ভালো একটা মানুষ আমাদের জনগণের কল্যাণে, সমাজের কল্যাণে আসুক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। ভাইরা আমার, অনুরোধ করে বলবো, আমার কথাটা কইয়া দিলি কি? তো আমি তো বাচ্চা, আমি নির্বাচন করতাম মৌলানা কাইম সিদ্দিকী। তো কায়েম সিদ্দিকী কইলে আবার তুমি এটা গেলে? আমি ভাইস চেয়ারম্যান, আর তাই নইলা চেয়ারম্যান। আর কায়েম সিদ্দিকী আর হিলা আরেকটা আছে সেলিম, ওই সেলিম তো আব্দুর রহমান সেলিম, এটা ভাইস চেয়ারম্যান হইতো। তো তোর থেরাটি লিখো স্কিল লাগে। আর ইউনিয়ন ও তো নীতি জানো। হ্যাঁ, আচ্ছা, এটা মিলাই দে, মনে হয় বাদ দাও, একটা করবা একটা করবা। কইয়া দাও বলে কায়েম সিদ্দিকী আমার মনের মানুষ হই, কিন্তু আর শোনো, আমি বাচ্চা মেয়ে হইতাছি বা। আচ্ছা, আর কেউ নাই। মারহাবা গন কায়েম রে। এই বড় এটা মিলাই দর লাগবো, বমু না আমি বইয়া ঠিকঠাক করে দিমু। মারহাবা জোরে গন। যাক, আমার মশির ভাই যে আসছে, স্টেজটা
সুন্দর হয়েছে। ব্যস্ততার ভিতর তিনি যে আসছেন, যে মারহাবা কোন যাক, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি হয়েছেন তো ইনশাল্লাহ? কারা কারা খুশি হয়েছেন একটা হাত তোলেন তো দেখে, একটা স্লোগান দিয়ে আমি না রে একে রে, দুই হাত তুল, দুই হাত তুল। তাহির হুজুর মহব্বত করে, বুঝছ না? না রে তাকবীর, না রে রিসালাত। ভাই সত্যি কথা, ওয়াজ শুরু করছে 1 ঘন্টা বাড়ি গেছে গা, এতক্ষণ একটা হাসি দিছি, ঠিক না? এখনোর ভিতরে এই প্রথমে একটা হাসি দিলাম। আর আসলে বিষয়টা দিচ্ছে খুব মর্মান্তিক। আমার ভাই আসছেন, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ। কন না কেন? আল্লাহ যেন কবুল করে, আমিন কন। যাই হোক বাবার আমার, বিস্তারিত আমি একটু পরে বলছি, কিন্তু আপনারা বলুন তো ইজ্জতের মালিক কে? এদিক দিয়ে আওয়াজটা কম হয়েছে বাজান, আপনারা কি রাগ করছেন আমার সাথে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মারহাবা কোন। আমি যেখানে আইছি, ওই যে ফারুক ভাই, কই ফারুক ভাই, ওই যে ফারুক ভাই, একটু আগে আইছি, আয় কইলে আমার বুকটা ব্যথা করতেছে ভাই, পরে ইসিজি করে দিছে, এরপরে কথা টেস্ট ম্যাশ কইরা ওষুধ দিয়ে দিছে। আমার ড্রাইভার যে অসুস্থ ছিল কয়েকদিন আগে, আমি নিজে ড্রাইভ করে লইয়েছি রাতে 2টার সময়, ঘুম থেকে ওইটা স্পেশাল ডাক্তার আইন না, এরপরে ট্রিটমেন্ট করেছে ডালে বেডে। মারহাবা জোরে কোন। তো এই মানুষগুলো মানুষের সেবায় কাজ করেন, বিশাল বড় একটা প্রতিষ্ঠান। এটা আমাদের জন্য অনেক মানুষ অনেক ছাড় পায়, কথা কোন ঠিক কিনা? এই যে আমি যে এতলা চিকিৎসাতে যাই, আমি জোর হয়ে আল্লাহর বান্দারে 1 টাকা দিতাম পারি না। মারহাবা জোরে কোন। এত মানবিকভাবে, এত আন্তরিকতা, এবং যে কোনো মানুষের বিপদে আপদে, যে আমার ড্রাইভার স্ত্রী যখন অসুস্থ ছিল, ওই ব্রাহ্মণবাড়িতে এখানে আসছে, এখানে তার মেয়ে হয়েছে, এত সুন্দর করে পরামর্শ দিয়ে জনগণের কল্যাণে কাজ করতেছেন। এগুলো তো আস্তে আস্তে আমাদের আরো বড় অ্যাসেট হবে, কথা কোন ঠিক কিনা? এই প্রতিষ্ঠান থেকে সুন্নিয়তের এমন কোনো ক্ষেত্র নাই যে টাকা ঢুকতেছে না। বিভিন্ন অঙ্গের বিভিন্ন জায়গাতে তারা টাকাও দিতেছেন, বিপদে পাশে দাঁড়াইতেছেন, কথা কোন ঠিক না বে ঠিক? এই মানুষগুলোকে আমরা যত উৎসাহ দিব, তাদের কাছ থেকে আমরা আরো বেশি কিছু আদায় করতে পারবো, এবং আল্লাহ তাদেরকে তৌফিক দিত। আমিন কন্যা গেলে গা। যাক ভাইয়ের আমার, ভাইকে কিছু কইবেন এখন সংক্ষিপ্ত? কইছি সালাম দিলে দিয়া দেন, কারণ আমি একটা বিষয় শেষ করছি, আরেকটা বিষয় আমার বাকি আছে, ঠিক না ভাই? ইনশাল্লাহ, ইনশাল্লাহ কন্যা কেন? ভাইয়ের আমার, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন নাকি আবার? প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ, হিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূল। একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল এই ছোট্ট ঘরের ভিতরে কাহারো কান কাটা, কাহারো নাক কাটা, কাহারো চোখ তোলা, কাহারো গলা কাটা, কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, এগুলা কেডারি? এদের রক্ত থেকে মেশকে আম্বরের গ্রাণ বাহির হইতেছে। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এরা কারা জানেননি? এরা দুনিয়ার জমিনে হককে প্রতিষ্ঠা করতে যাইয়া তারা রক্ত জড়িয়েছে, সদা সত্য কথা বলেছে, অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, আল্লাহর বিরুদ্ধে কথা বললে রুখে দাঁড়িয়েছে, নবীর বিরুদ্ধে কথা বললে রুখে দাঁড়িয়েছে। এই যে বর্তমান অবস্থা দেখেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলের আগ্রাসন, এই যে ইসরায়েলের বর্বর হামলা, এই বর্বর হামলার প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে আমরা মুসলমান রুখে দাঁড়াইবার দরকার আছে না? না, যদি দাঁড়াইতে পারেন, গায়ে থেকে যদি ঘাম ঝরে, এই ঘাম থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে, গায়ে থেকে রক্ত ঝরলে এই রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। বন্ধুরে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, ওরা কি মরা না জিন্দা? একটু জবান খুলে কোন, এদের সম্মান বাড়াইছে কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই জন্য যুবক ভাইয়ের আমার, হক কথা বলবেন, সত্য কথা বলবেন। কে কি বলবে সেটা শোনার টাইম নাই।
যত মুখে বড় দাড়ি হোক না কেন, মাথার মধ্যে যত বড় পাগড়ি হোক না কেন, যত বড় ধরনের আলেম হোক না কেন, এই লড়ছে, যত ধরনের আলেম হোক না কেন, সে যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সে যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সে যদি ইসলাম বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। দেখছেন নি কয়েকদিন আগে কিন্তু আমি একটা মিস কল দিছি এক শায়েখরে, যার নাম হলো আকরামুজ্জামান। কথা কোন ঠিক কিনা? বাসটা কেমন হয়েছিল? 48 ঘন্টা সময় ইসলাম তওবা করবার লাগে, 41 ঘন্টার মাথা আংশিক তওবা করছে। এই আংশিক মাংসিক চলতো না ভাতিজা, সুন্দর কইরা মাপ টাপ ছায়া কালিমা বইরা নতুন কইরা মুসলমান হল। সে বলছে শবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। 7টা সহিহ হাদিস আমি নিজে পড়ছি সনদ সহকারে। 7টা সহিহ হাদিসের আলোকে শবে বরাতের রাতটা গ্রহণযোগ্য রাত, ইবাদতের রাত, আমলের রাত, প্রতিষ্ঠিত রাত। সেই আমলের রাত, ইবাদতের রাত, পালনের রাত, দলিল ভিত্তিক যে ইবাদতের গ্রহণযোগ্যতা আছে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই মুবারাকার তাফসীর আমি তাবরানী সহকারে কয়েকটা তাফসীরে পড়েছি। এই মুবারাকা মানে হলো লাইলাতুল কদরের রাত, আর মুবারাকা মানে হলো শবে বরাতের রাত, লাইলাতুল বরাতের রাত। এত বড় তাফসীর আর নবীর সহিহ হাদিসের দ্বারা শবে বরাতকে যারা বেশ্যালয়ের সাথে তুলনা করে এরা অন্তত পক্ষে আলেম হতে পারে না। আপনারা তো মনে করছেন আমি মনে একটা ইস্যুতে তারা ধরছি, তারা আমি 5 বছর ধরে চেক দিতেছি। সে 3 বছর আগেই বলছে জিন্দা নবীর আমি তালাক দিলাম। আমার নবী কি মরা না জিন্দা? আরো জোরে। শুধু আমার নবী নাকি সকল নবী? সব নবীগণ আপন আপন রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। সে বলে জিন্দা নবীর আমি তালাক দিলাম। এই তারাই বলছে, এই যে হাসর ওয়াজ দিছেন না আমার আজকে, কবর হাসর দিছেন না আজকে আমার, কি মন নাই? এদের মধ্যে একটা হুজুর আছে নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই বিলে ঠেলাঠেলি। নবী বলে নিজের গুনার জন্য পেরেশানিতে থাকবেন। নবী নাকি বলবেন আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবীর কোনো বদ আছে? এই কথাটা কি তা কইলো? তাইলে বোঝা গেল এদের সঙ্গে শুধু তারাবি 8 রাকাত আর 20 রাকাত লইয়া ঠেলাঠেলি না, বুকের উপরে হাত বাঁধন আর নাভি নিচে হাত বাঁধন নিয়ে তাদের সাথে সমস্যা না। তাদের সাথে মূলত দ্বন্দ্ব হইল ইমানের দ্বন্দ্ব। কথা বলেন ঠিক নেই? তো এই আহলে হাদিসটা একটা বিনোদনের নাম, আর আহলে হাদিস এরা হইল একটা ফিতনাবাজ। কথা কোন ঠিক না বেবি? এই জন্য আমি ডাইরেক্ট কইছি। আবার একটা ছেলে আইছে, নাম হইল কি জানি, হেয়া কইতাছে যারা আকরামুজ্জামানের বিরুদ্ধে মামলা করছে 24 ঘন্টার ভিতরে মামলা তুলতে হবে, নাইলে তাদের বিরুদ্ধে মামলা করবে। এখন 48 ঘন্টা হয়ে গেছে, উনি কোথায় যেন হারিয়ে গেছে। ওনার স্থায়ী ঠিকানাটা ইসলাম। আকরামুজ্জামানের বক্তব্য কিন্তু সে সমর্থন করে থাকে, তাইলে তার বিরুদ্ধে মামলা হবে। আমি জানি তাদের গোড়ার মধ্যে বহুত বড় বড় টেহা লোক আছে, এমপি মন্ত্রী বই রয়েছে ওখানে। এই আহলে হাদিসকে প্রোটেকশন দেয়। আওয়ামী লীগের ভিতরেও অনেক ধরনের বড় বড় নেতা আছে। এই নেতাগুলোও যদি এই আকরামুজ্জামানের বক্তব্য শবে বরাতকে যে বেশ্যালয়ের সাথে তুলনা করছে, এইটার যদি সমর্থন করে, বরাবর তাদের বিরুদ্ধে আন্দোলন করা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই তারিখে সারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে। বাংলাদেশের জাতীয় মসজিদের ভিতরে যথাযথ পাবগান বেঞ্চের মাধ্যমে সারা বাংলাদেশের ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। সারা বাংলাদেশের শতকরা 98% মসজিদের ভিতরে শবে বরাত পালনীয় হয়। শবে বরাত পালন করে আসছে। বাইতুল মুকাররমে শবে বরাত পালিত হয়। জমিয়তুল ফালাহ বাইতুল এই যে শবে বরাতের রাতে ইবাদত পালন করা হয়। এত বড় প্রতিষ্ঠিত এত সৌন্দর্য বাবগান বেঞ্চের ইবাদতের রাতকে যারা বেশ্যাখানার সঙ্গে তুলনা করে, তারা কে সেটা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব, আমি হাইকোর্টে তো যাবই যাব, সব গুছাইছি। আমার চিনে না তো, আমি তাহিরি কাউকে ধরি না। কেউ উপরে পড়লে আমি সারা সারি না। তবে আমার গালাগালি করে কিচ্ছু কইতাম না। কিন্তু তুমি যেই জায়গায় টুকা দিয়া বলছো সবে বরাতে মসজিদে ভিড় করার চাইতে বেশ্যালয়ে থাকা বালা, এর চাইতে জঘন্য কথা কি হইতে পারে? হইতে পারে?
সে কেমনে বাইরে 3 বেলা ভাত খায়? জেলখানা কি ফিল আপ হয়ে গেছে গা? তাহলে আমার কাছে কোক আমার জায়গা দিয়ে দিমু, আর একটা জেলখানা ওয়াকফ করে দিমু। ধরো ওয়াকফ করে হইল হেরাইন এইটার ভিতরে ঢুকাই দিব। এরা বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় ফিতনার নাম, কথা কোন ঠিক না বেঠিক? আমার কথা হের বিচার হইলে তারে দুররা মাইরা, ওকে দুররা মারা দরকার তারে, কথা কোন ঠিক না বেঠিক? সে শরীয়তের প্রতিষ্ঠিত দলিলের বাইরে। আপনি কি মনে করতেছেন যে তারা ওই রাতের ইবাদতের করার চাইতে বেশ সালের কথা বলছি? এটা না তো। এরা মূলত শবে বরাত্রি মানে না। তো শবে বরাত না মানলে বাইতুল মুকাররমে নামাজ হয় করে এটা বন্ধ করতে হবে সরকারকে। যদি হেরাটা সঠিক হয় এটা বন্ধ করতে হবে। যদি হেরাটা সঠিক না হয় বাংলার জমিনে বিচার করতে হবে। যদি এদের কথা সঠিক হয়, বিচার যদি না করেন, প্রশাসনকে বলবো, মিরপুরের প্রশাসনকে, হবিগঞ্জ থানা হইলো তো এতক্ষণ তার জেল হয়ে যাইতো। কথা কোন ঠিক না বেঠিক? সে ওখানে ঘুরে, কোমরে কি জোর আছে, জোর শেষ হয়ে যাবো গা। অকর জোর যে কাছে আছে না হিটারে ধরুন, যত কোটিপতি হোক তাহিরি লোকে বার কোলাইতো না ইনশাল্লাহ। তাইরে হকের পথে কাজ করে। মৃত্যু যখন হাতে নিয়ে নিমু কোনো বেড়া আমরা চোখে লাগে না। কথা কোন ঠিক না বেঠিক? তবে আমি আমার হকের জন্য লড়ে যাব। আপনারা আসেননি হবিগঞ্জের মানুষ? এই দুই হাত তুলে বলা, আসো কিনা বলা। পরিষ্কার কথা, আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিবে কে? আল্লাহ। তো আল্লাহ যদি দিয়া থাকে, আরে বেটা নবীর বিরুদ্ধে কথা বলো, 50,000 বছর মানুষ গরম পানিতে দাঁড়ায় থাকবো, 50,000 বছর তামার মতন জমিনে দাঁড়ায় থাকবে, 50,000 বছর মাথার হাত বিঘা দুপুরে মানে সুরমার কাঠি যত বড় এই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে। 1,24,000 পয়গাম্বর বলতে সাহস পাবে না আল্লাহ বিচারটা শুরু করেন না। যার কথার দ্বারা বিচারটা শুরু হইব তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সেই নবী বলে হাসরের মাঠে কইব, আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয়? এই মশুর ভাই, আপনারা কয়ে দিয়ে দিই একটা কথা। এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে আছে, হে বলছে জাতীয় সঙ্গীত পড়া শিরিক, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী কিনা, দেশদ্রোহী কিনা বলেন? এই বক্তব্য আমার কাছে আছে, আমি সব এক করছি। তো এত বড় বক্তব্য দেওয়ার পরে হেরা বাইরে ঘুরে, আবার আমরা দিলে গলার মধ্যে আবার শিকল লেগে যাবে। কারণ কি? জাতীয় সঙ্গীত পড়া শিরিক। সে বলছে বিজয় দিবস, শহীদ দিবস, ভাষা দিবস, এগুলা সব শিরিকে ভরপুর নাকি বলতেছে। এটা যদি শিরিক হইব, হেরা কথা যদি সঠিক হইব, তাহলে এটা বাংলাদেশে চলবো কি লেগে? এটা বন্ধ করতে হইব। আর যদি হেরাটা সঠিক না হয়, এটা যদি বাংলাদেশে চলে, তাহলে ওই সমস্ত ফিতনাবাজদেরকে জেলের ভাত খাওয়াইতে হবে। একজনে বললে বিচার অক্টোবর, আরেকজনে বললে বাইরে ঘুরবো। হেরা কোমরের জোরটা কোন জায়গা আজকে নামটা কইতাম না, আমি জোরটা পাইছি। এবার আমাদের তো সরকার কিছু উপকার হইতেছে, ট্যাক্স ম্যাক্স দেয়, এই জন্য একটু চলতেছে, রাস্তাঘাট চলুক দে, আমরা কিছু উপকার হইতেছে না একটু, ঠিক আছে? তারও দরুন। আর তারও আমি আজ থেকে 5 বছর আগে বলছিলাম একটা গ্রুপ রে, যে এমুক নেতা গেলে গা দেখবে হেরার মধ্যে 20টা বাঘ হইব। ঠিকই 20টা বাঘ হইছে, নাম কইতাম না। ওই আহলে হাদিসের কাজ্জাবদেরকে যারা প্রোটেকশন দেয় ইসরায়েলের ডলার খাইয়া, হেও গেলে গা দেখবেন হেরার অবস্থা ভয়াবহ হবে। পরে কমু আমি বহুত কষ্ট কইরা ডিবিসিতে কইলাম, এটিএনে কইলাম, সরি নাগরিকে কইলাম, সমকালে কইলাম, এরপরে আরো কয়েকটা চ্যানেল আছে, সবগুলোতে আমি কিন্তু দিছি, দিয়া বুঝাইছি সে যে অন্যায়টা করছে, সব রেডি করছে, জাগো নিউজে আছে, সবগুলো আমি দিছি বাজান। আমার নবীর বিরুদ্ধে কথা কইলে কি আমি ছাইরা দিমু? এই সৈয়দপুরের বেড়াইতে শৈল আগুন আসিনিও, এটা কি চুলার আগুন না ফ্রেমের আগুন? প্রেমের আগুনের কাছে কি আর আগুন ফান পাইব? আর জাহান্নামের আগুন তো প্রেমিকের চোখের পানিকে ডরায়। এরা কি সুন্নিরা সন্ত্রাসী না? কালকে দেখলাম ডিএমপির এক পুলিশ কমিশনার, সে বলতেছে বাংলাদেশের মধ্যে জঙ্গির মদতদাতা হইল আহলে হাদিস।
এটা তদন্তে বেরিয়ে আসছে, আরো বের হবে। সারা বিশ্ব যেখানে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে, একমাত্র আহলে হাদিস ইসরায়েলের পক্ষ নিয়েছে। তো এরা বাইরে থাকে কেমনে আমার বুঝে আসে না। সরকারকে বলবো, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষের মানুষ, আমরা লাল চোখে ভয় পাই না। আমাদের বাপ দাদার লাঠি দিয়া বাইরে দেশ স্বাধীন করছে, কথা কোন ঠিক না বেটি? সুতরাং এই টুস টুস বই দেখে লাভ নাই। মরতে যখন শিখছি কয়ডারে মারবা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন এদেরকে হেদায়েতের কথা কয়ে লাভ কি আর, কারণ এগুলো তো বেতুমিস, এগুলা সিল মারছে, মোহর মারছে, মোহর একে মোহর মেরে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এরা জাহান্নামের আগুনে যাবে, কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলুন, শবে বরাত কি চলবে? চলবে। হালুয়া রুটি চলবে? চলবে। ওরা বলে হালুয়া রুটি খাওয়া বেদাত। বলতে পারবেন সৈয়দপুরের ভিতরে কেউ এই দিনে হালুয়া রুটি বানানোকে ফরজ বলছে, ওয়াজিব বলছে, সুন্নত বলছে? এমনি বানা আর কি। একটা অনুষ্ঠান এলে নতুন একটা কাপড় পিন্দি না আমরা। আমি পড়ছি ওই যে বঙ্গবন্ধুর কোটিটা 6 বোতামের গাড়িত বইয়া, বুঝছেন নি? পরে গাড়িতে এসে আবার এটা খুইলা লাইছেন, আমাদের একটা সিয়ন চিয়ন দেখা যায়, দেখ ব্লেজারটা দেখতে মোড়া মোড়া লাগবে। পরে ব্লেজারটা পড়ছি, এটা ফিল লিখতে বেদাত হয়ে যাবো গা, চা খাই লিখতে বেদাত হয়ে যাবো গা। বিভিন্ন উপলক্ষে বিভিন্ন আয়োজন হতেই পারে। যেমন আজ এবার সবে বরাত আমার বাড়িতে হালুয়া হয়েছে না, রুটি হয়েছে না। আর হেরা মানুষের বোঝায় যে আমরা নাকি হালুয়া রুটিকে ফরজ বানাই লেছি, এটার বলে আবাদতের অংশ বানাই লেছি। যেমন ভাবে এত বছর কইছে আমরা মাজারে গিয়ে সাজদা করি, কয়া গিয়া পাবলিক একটা দান্দা লাগায়া এদের একটা গ্রুপ বড় করছে, আমরা কালার করছে, কিচ্ছু হইল কেউ বন্ড। আবার তাদের লোক আমরা সুন্নিদের মধ্যে অনেকে সুর মিলাইছে, আসেনি? জিকির করলে কি বন্ড? শান গাইলে বন্ড? নবীর শান গাইলে বন্ড? নাচ্চা জিকির করলে বন্ড? তাদের লগে সুর মিলাইবা না। আমি কিন্তু বাড়াবাড়ি করি না। যখন দেখবো যে তীর তাহিরির বরাবর মারছো, প্রমাণ হয়ে যাবে, তখন তুমি হযরতকে কিন্তু আমি ছাড়বো না। মাথায় রাখতে হবে। তুমি আমাকে এখন নতুন করে ফতোয়া কি দিবা? আমার ওয়াজের বয়স 22, মারহাবা কোন? আর ওয়াজ না করলে চলতো না, অন জিফতে করবো, মারহাবা কোন? জিফত বলতে আমার মুরিদানরা আছে না, হেরা করবো। কি আছে কি না এরা হয়তো বুট পাতে রাখতে গেলে পাস করবা না। আমি তো কমু পাস করতেছি, আমি তো কমু, মারহাবা কোন? বেড়া বেড়া যায় বাজান। তাইলে আজকে থেকে পরিষ্কার, আমরা এরা যখন বলে যে হালুয়া রুটি চলতো না, এখন থেকে হালুয়া রুটি বেশি করে বানাবো, ঠিক আছে ইনশাল্লাহ? হালুয়া রুটি চলবে না, বন্ধ হবে। হালুয়া খাওয়া সুন্নত, যেরকম মারহাবা কোন? আর খাওন খাওয়া বেদাত আমার জন্মের পরে শুনছিলাম না, এরা থেকে শুনতেছি, বিনোদন ভাটি থেকে শুনতেছি। বিনোদন ভাটির নামটা কি? বিনোদন ভাটির নাম কি? এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস, কথা কোন ঠিক না বেটে? এরা আহলে খবিস। যারা আমার নবীর শাফাত মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে কবর থেকে উলঙ্গ অবস্থায় যাবে সবাই। না, যাবে 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 যাবে। একমাত্র একজন জান্নাতি কাপড় পরে হাসরের মাঠে উঠবেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আর সেই নবী বলে পেরাশানিতে থাকবে। ভাই এটা কি মানান যা কথাটা কোন শান্তি? আপনার আমার সাথে রাগ করেন, আমি গাইলেছি যে বাজানো দুশ্মনরে দুশ্মন কইতেইব। আপনি শুনেন, একটা জোহর নামাজে পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেননি? আসর যে পড়ছেন, জুম্মা যে পড়ছেন, তো কিতালে উঠবেন আপনি? একমাত্র নবীর মহব্বত লিয়ে উঠব। এটার গুণে যদি আমরা পার হই, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন 50,000 বছর মানুষ যাহা ওই হাসরের ময়দানে নিজেরা নিজের গরম পানির মধ্যে সাঁতার কাটবে। গুনাহ যেমন পানি ঝরবে তেমন, কেউ গিরা পানি, কেউ হাঁটু পানি, কেউ কোমর পানি, কেউ গলা পানি। যেই মাত্র গরম পানিগুলা গোশতের সঙ্গে লাগবে, সাথে সাথে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে।
মানুষের জবানের ভিতরে নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে, কেউ কাহারও দিকে তাকাবে না। মা এত আপন, মাও তাকাবে না, বোন ভাইয়ের দিকে তাকাবে না, স্বামী স্ত্রীর দিকে তাকাবে না। 1,24,000 পয়গাম্বর, ওই পয়গাম্বরগুলো পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। এক যুবকের দল, ওই ময়দানে এমন গরম লাগবে, মানুষ বলবে আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ পানি দিবে। কাউকে দিবে জাহান্নামের নিচের পোজের পানি, আবার কাউকে দিবে হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ কই না রে? এই হাউজে কাউসারের পানি পান করবে একদল, আর একদল জাহান্নামের নিচের পোজের পানি পান করবে। এবার জাহান্নামের পোজের পানি যারা পান করবে তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চেয়েছে। আমাদেরকে দিলা জাহান্নামের পোজের পানি, আর এদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি, দুই রকম করলা কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারা রে, মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসটার নাম হলো রমজান মাস। বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা ভালো করে পেট বইরা খাইছ, আর আমার প্রেমিক গুলা না খাইয়া খোদায় কাতরাইছে। আমি আল্লাহর ডরে দিনের বেলা খাই নাই, আমি আল্লাহর ডরে তারা খাই নাই, আমি আল্লাহর ডরে তারা পানাহার করে নাই, আমি আল্লাহর ভয়ে তারা অশ্লীল কাজ করে নাই। এমন ভাবে সে আমাকে ভয় করেছে, এই জন্য বিসর্জন দিয়েছে, খাবার থেকে বিরত থেকেছে, অশ্লীল কাজ থেকে বিরত রেখেছে। তোমরা যারা রমজান মাসে রোজা না রাইকা খাওয়া দাওয়া করেছো, আমি আল্লাহ তোমাদেরকে পুজোরে পানি দিলাম। আর যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা নামাজ পড়েছে, রমজান মাসে রোজা রেখেছে, আমি আল্লাহকে রাজি করেছে, আমি আল্লাহ খাই না, আমার বান্দা রমজান মাসে দিনের বেলা খাই নাই, আমি আল্লাহ কখনোই পান করি না, আমার বান্দাগুলো দিনের বেলা পান করে নাই। সিবগাতুল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙ্গে তারা অভিভূত প্রেম প্রদর্শন করেছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, ওই রোজাটা রাখছে আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ হাসরের ময়দানে আমার নিজের হাত দিয়া বান্দারে পুরস্কার দিও। ওয়াজ বুঝেননি কিছু? রমজান মাসের সামনে আইতাছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবে এদেরকে বের করে দে, হাসর ময়দানে এদেরকে ধাক্কা মেরে বের করে দিবে। যুক্তি সেখানে গেলে চলবে না, জবানটা খুলে বলেন রহমতের মালিককে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রোজা না রাখা ঈদগার মধ্যে গেলে ইমাম সাহেব ধাক্কা মেরে বের করলে ইমাম সাহেবের বিরুদ্ধে লাঠি উঠবে, কিন্তু হাসরের ময়দানে বেরোজদারদেরকে আমার আল্লাহ বের করে দিবে, আর ইমানদারদেরকে আর রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যুবকের দল এমন ভাবে ধাক্কা মেরে বের করে দিবে ফেরেশতার মাধ্যমে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বের করতে গিয়ে লজ্জা বোধ করবেন না, কোনো ধরনের কোনো ধরনের কনসিডার নাই। এই জন্য আমার যুবক মায়েরা, ও মুরব্বী বাবারা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় হাসরের ময়দান বড় কঠিন ময়দান। সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। একটা কথা মনে রাখবেন, যৌবনটা কোন কাজে ব্যয় করেছেন হিসাব না দিয়ে একটা কদম সামনে যাওয়া যাবে না। আল্লাহ টাকা পয়সা দিয়েছিল, এই টাকাটা কোন দিকে ব্যয় করেছেন আপনি কিন্তু এই হিসাব না দিয়া সামনে যেতে পারবেন না। নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবেন না। খবরদার খবরদার যুবক ভাইরা শুনে যান, এই দুনিয়ায় আল্লাহ ছেড়ে দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে 1 ইঞ্চি ছেড়ে দিবে না। এই জন্য যুবক ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়া এক জিনিস না। যুবকের দল হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হাসরের ময়দানে যুবকের দল হাসরের ময়দানে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি উম্মতের জন্য সুপারিশ করবেন, উম্মতের জন্য
সুপারিশ করবেন। এই জন্য আমার নবী, একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন, ওই ময়দানে মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পরে পরে উম্মতের জন্য কাঁদবেন। এই জন্য আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন তার বাবা থেকে, তিনি আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন নি? আল্লাহর হাবিব বলে, অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে হাসরের ময়দানে কোথায় পাবো? আমি আপনাকে হাসরের ময়দানে কোথায় পাবো? ফাকালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ফা আইনা আতলুবুকা, আমি আপনাকে হাসরের ময়দানে কোথায় পাবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী বলেন, আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত, তুমি আমাকে পুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। এই পুলসিরাতটা কি জিনিস আপনারা জানেন না, এই পুলসিরাতটা কোথায় কায়েম হবে সেটাও জানতে পারেন না। একটু ছেড়ে যান, যারা জানেন আমি অ্যাড করলাম। যুবক, এই হাসরের ময়দানে জাহান্নামের আগুনের উপরে পুলসিরাতটা আমার আল্লাহ স্থাপন করবেন। সবাইরে বলবেন পুলসিরাতটা পার হয়ে যাও। কেউ পুলসিরাত পার হবে ঘোড়ার দৌড়ের মতন, কেউ পুলসিরাতটা পার হবে গরুর দৌড়ের মতন, কেউ পুলসিরাতটা পার হবে আকাশের বিজলির মতন, কাহারো কাছে পুলসিরাতটা দুনিয়ার মতো প্রশস্ত মনে হবে, আবার কেউ কেউ পুলসিরাতটা চুলের চাইতে চিকন মনে হবে, অন্ধকার মনে হবে। এই যে দেখবেন রমজান মাসের পরে একটা কুরবানি আছে না নাই রে বাবা? আমার নবী বলেন, তোমরা মোটা তাজা দেখে কুরবানির পশু ক্রয় করবা, তোমরা সুন্দর দেখে কুরবানির পশু ক্রয় করবা। কেন? কয়, এই পুলসিরাতটা যখন পার হইবা, তোমাদের পুলসিরাত পার হওয়ার বাহন হবে তোমাদের কুরবানির পশু। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। অনেক সবাই পুলসিরাতে উঠবে, রাস্তায় একটাই যাওয়ার রাস্তা, এই পুলসিরাতটা পারে দেওয়ার জন্য সবাই উঠবে, কেউ অন্ধকারের দিকে কিছুই দেখবে না। ও যুবক ভাইয়েরা আমার, এই পুলসিরাতটা এত ধারালো, পা কাইটা তারা জাহান্নামে নিচে পড়ে যাবে, কিন্তু কেউ কোনো কনসিডার করবে না। আমার নবী বলে, আনাস রে, আমি সেই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকবো, আমি সেই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকবো।